এই অঙ্কটা 2020 অনার্সে এসেছিল পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্ক। কি বলছে 9 দাগের অঙ্কটা? বলছে এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন আ ফার্ম। নেট প্রফিট বলে দিয়েছে কত অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2021 ওয়াজ রুপিস 30,000 হুইচ হ্যাড বিন ডিউলি ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য পার্টনার। মানে এটা ভুল প্রফিট দিয়েছে, মানে এই প্রফিটটা ভাগ করে দেওয়া হয়েছে, ভুলভাল করে ভাগ করে দেওয়া হয়েছে। এই দ্য প্রফিট শেয়ারিং রেশিও 3:1:1। কোন রেশিও ভাগ করে সেটাও বলে 3:1:1। ইট ইজ ডিসকভার্ড অন 10 মে 2021, 2021 সালে 10th মে, মানে ঠিক 2 মাসের মাথায় ধরা পড়লো। 2 মাসও না, 2 মাসের কম সময়ে ধরা পড়েছে, 1.5 মাসের গেছে। The under mentioned transaction were not passed through the books of account of the firm for the year 31st March 2021। কি কি ভুল ধরা পড়লো? বলছে এই এন্ট্রি গুলো ইন্টারন্যাশনাল ক্যাপিটাল 6% করেনি, নিতে হতো নেয়নি। দেখ, আমরা যখন 18 অনার্সের অঙ্কটা করলাম এটা অবধি ঠিক ছিল। এখানে যেমন কি ক্যাপিটাল এ বি সি 50, 40 আর নিচে বলেছে চলে গেছে রেসপেক্টিভলি অন 1 4 20। কি সুন্দর সোজা করে দিয়েছে অনলাইন কোশ্চেনে। দেখ, ও তোকে ওপেনিং ক্যাপিটাল বলেই দিয়েছে, আর আগের অঙ্কটা মনে করে 18 অঙ্কটা ওপেনিং ক্যাপিটাল বের এটা বলে দিয়েছে। তার মানে এই অঙ্ক ওপেনিং ক্যাপিটাল বের করতে হবে। কিছু বুঝতে পারলি কি বুঝতে পারলি না? তো কত সুন্দর ইজি করে দিয়েছে। আমি প্রথম অঙ্কটা অত বড় হলো কেন? ওপেনিং ক্যাপিটাল বের করতে হলে এখন ওপেনিং ক্যাপিটাল করে দিয়েছে। তাহলে তোর পরীক্ষায় কত রকমের সিচুয়েশন হতে পারে, ওপেনিং ক্যাপিটাল বলে দিতে পারে, নাও বলে দিতে পারে, সব শিখিয়েছি কিন্তু আমি। তারপর যে আইওটি কত বলেছে? 350, 250, 150। দেখ, কেন জানিস তো? এদিক টাকা মন দিয়ে শোন। এখানে আইওটির টাকা বলেছে, দেখ পার্সেন্টেজ বলেনি। পার্সেন্টেজ বললে ওকে টাকা বলতে হতো। পার্সেন্ট এখানে দেখ আইওটি এর আইওটি কত 350, বির কত 250, আর সির কত 150। কিন্তু এই অঙ্কে আগের অঙ্কগুলো তো পার্সেন্টেজ বলে, অঙ্কে পার্সেন্টেজ কেন পার্সেন্টেজ বলেন? বল না কেন পার্সেন্টেজ বলেন? পার্সেন্টেজ বলে তোকে অ্যাটলিস্ট ড্রয়িংস এর টাকা বলতে হতো। ঠিক আছে তো? এখন তুই বলবি স্যার আগের অঙ্ক ড্রয়িংস এর টাকা বলেনি, কিন্তু আগের অঙ্কটা একটা পিএল অ্যাপ্রো করে দিয়েছিল কিভাবে করতে হতো। আমাকে তো ইনফরমেশন দিতে হবে যে আমি নাহলে করবো কি করে। এখানে কোনো ইনফরমেশন নেই, তাহলে এখানে ডাইরেক্ট সোজা হয়ে গেছে। পার্টনার স্যালারি বলেছে এ আর বি, সি কোনো স্যালারি ড্র করেনি। আর কমিশন ডিউ টু এ, এর কমিশন কত 3,000 টাকা। তো অঙ্কটা করতে পারি পুরো ফার্স্ট অঙ্কটা যেইভাবে ছক হয়েছিল সেম ছক হবে। ঠিক আছে, সেম ছক করে ফেল। তিনজন পার্টনার না, এ বি সি। এ বি সি নিশ্চয়ই পারবি করতে, কি বল পারবি না? প্রথমে কি লিখবো? ক্যাপিটাল। আগের অঙ্কটা কি লিখেছিলাম? ক্যাপিটাল লেখার দরকার নেই। প্রথম অঙ্কটা কি করেছিলাম দেখ, এখানে প্রথম অঙ্কটা যেইভাবে করেছিলাম সেমভাবে করবো। নন ডিস্ট্রিবিউশন বলবো। কারেক্টেড লেখ, কারেক্টেড। রং ডিস্ট্রিবিউশন করে তোর খেটে লাভ নেই কোনো, বলে দিয়েছি। বলেই দিয়েছে তো। কারেক্টেড, শুধু কারেক্টেড লেখ, ডাইরেক্ট হয়ে যাবে কারেক্টেড। কারেক্টেডের মধ্যে কি কি পড়বে? প্রথমে লিখবো আইওসি। কি বললাম? আইওসি। এই আইওসি লিখলাম। আইওসি কত পার্সেন্ট হবে বল? 6% বলেছে। শুধু ব্যাকেটে লিখে রাখ, ব্যাকেটে লিখে রাখ, এটা লিখে দেখা যাবে 6% অন 6% অন ওপেনিং ক্যাপিটাল। তাহলে ওপেনিং ক্যাপিটাল 6%, 50,000 6% করলে কত হয় বল? 3,000। তারপর 40,000 6% করলে কত হবে? 2,400। আর 30,000 6% করলে কত হবে? 1,800 হয়ে গেল আইও। আর কি পাওয়ার কথা? স্যালারি, তাই তো? যেগুলো পাওয়ার কথা সেইগুলো আগে নিয়ে নে। পার্টনারদের স্যালারি পাওয়ার কথা। তাহলে এর কত টাকা স্যালারি পাওয়ার কথা বল? 5,000। আর বির 7,500। 7,500। এখন তুই বলতে পারিস স্যার আপনি আগের অঙ্কে টোটালের ঘর করলে, এই অঙ্কে টোটালের ঘর করলে না। তুই করতেই পারিস, আমি কি বললাম করতেই পারিস, কোনো ম্যাটার করে না। ঠিক আছে তো? হয়ে গেল। আর কিছু পাওয়ার কথা আছে? কমিশন। তো কমিশনটা কার পাওয়ার কথা বল? মানে আমার মনে হচ্ছে কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, কারণ কেন আমি বলছি দেখ তোকে বুঝিয়ে দিচ্ছি, পুরো ডিসকাস করছি কেন গন্ডগোল আছে। স্যালারি কে কে পেয়েছে? এ আর বি। এ আর বি। তাহলে এখানে কমিশনটা কার হওয়া উচিত? মানে আমরা যত পিএল অ্যাপ্রুভ করছি এরকমই হতো। ধর একজন যদি স্যালারি পায় না, বাকি যে পার্টনাররা অর্থাৎ কেউ ধর ধর এখানে ধর আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, এ বি স্যালারি পেয়ে মানে এ বি বিজনেসকে টাইম দিয়েছে। হয়তো সি হয়তো এমন কাজ করেছে ওর মারফত বিজনেসের সেলটা পুরো হয়েছে ওর জন্য।
তাহলে কমিশন সি। আমার মনে হচ্ছে কোশ্চেন এখানে ভুল আছে। কমিশন টু, আমার মনে হচ্ছে এখানে কমিশন টু ডিউ টু এ হবে না, ডিউ টু সি হবে। বুঝতে পারলি ব্যাপারটা? এরকমই থাকে। সেটা তো তোর পরীক্ষায় যেমন তুই তেমন করবি, কিন্তু জেনারেলি এটা হওয়া উচিত। আর আমরা একটা পিএলএম অঙ্ক করেছি, এরকমই থাকতো। বলতো এ কে স্যালারি দিয়ে যা, এ বি কে স্যালারি, সি কে কমিশন, বা এ সি কে স্যালারি, বি কে কমিশন, এরকম থাকতো। ঠিক আছে তো? তো আমি এটাকে সি করছি, বুঝিস তো? 3,000 টাকা। কমিশন কত বললাম বল? 3,000 টাকা। তাহলে আর তো কিছু পাওয়ার কথা নয়। এবার হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস কত 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 পাওয়ার কথা? 350, 250, 150, তাই তো? তাহলে এইগুলো তো পাওয়ার কথা। এবার ইন্টারেস্ট অন ড্রয়িংস তাহলে কি হয়? মাইনাস হবে আইওডি। কত কত বলেছে বল? 350, 200, 250 আর 150 মাইনাস কর। যোগ বিয়োগ করে দেখ কত হচ্ছে। ও আরেকটা নিতে হবে না? আরেকটা নিতে হবে তো? এই রে, নেওয়া হয়নি। শেয়ার অফ প্রফিট এখানে ছোট করে লিখে দে তো। ওটা লিখতে ভুলে গেলাম। শেয়ার অফ প্রফিটটা লিখতে ভুলে গেলে কি একটা যেন মিস লাগছে। শেয়ার অফ প্রফিট ওটাও তো পার্টনারদের পাওয়ার না কথা, কি রে? শেয়ার অফ প্রফিটও পার্টনারদের পাও না। স্যার শেয়ার প্রফিট কি করে বের করো জানিস? এইবার শোন, কেন টোটালে ঘর করতাম বুঝেছিস? জানিস কেন টোটালে ঘর করতাম? এই কারণে টোটালে ঘর করতাম, এই একটা কারণের জন্য। তাহলে আমাকে বারবার করে যোগ করে করে দেখতে হবে। টোটালে ঘর করলে একটা সুবিধা। তোরা চেষ্টা করি পরীক্ষা হলে টোটালে ঘরটা করে দেওয়া। আইওসি টোটাল কত হচ্ছে বল? 4,200 আর 3,000 মানে 7,200। তারপর স্যালারি কত? 5 আর 7 12,500। ওইভাবে বলেন, এই বলেইছি। কমিশন, কমিশন কত? 3,000 টাকা। এবার দেখ শেয়ার অফ প্রফিট কত হবে। কোশ্চেনে প্রফিটটা কত বলেছিল? কোশ্চেনে প্রফিটটা ফার্স্ট অঙ্কের মতো কোশ্চেনে প্রফিট কত বলেছিল? যে 30,000 টাকা প্রফিট পার্টনারদের ভাগ করে দিয়েছিল। এটাও ঠিক না? এইগুলো দেওয়া উচিত ছিল। তাহলে শেয়ার অফ প্রফিট কত হবে? এখানে নিচে লিখে দিচ্ছি। এখানে জাস্ট লিখছি কারেক্টেড শেয়ার অফ প্রফিট, নিচে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। কারেক্টেড শেয়ার অফ প্রফিট 30,000 টাকা থেকে ওইগুলো বাদ যাবে। কি কি বাদ যাবে বল? 30,000 টাকা থেকে আইওসি বাদ যাবে। আইওসি কত ছিল বল? 7,200। তারপর পার্টনার কমিশন 3,000। এইগুলো বাদ গেল। যোগ হবে ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস কত ছিল? 750। ওই 750 এটাই করছিল তাই তো? হ্যাঁ। তাহলে 30,000 টাকা থেকে 30,000 টাকা প্রফিট ছিল, তার থেকে আইওসি 7,200 বাদ দিলাম, স্যালারি 12,500 বাদ দিলাম, কমিশন 3,000 টাকা বাদ দিলাম, আর ইন্টারেস্ট অন ড্রয়িংস কত হয়েছিল এখানে? 400 আর 750, তাই তো? তাহলে কত হচ্ছে করে দেখ। 8,050 কারেক্টেড প্রফিট। এই প্রফিটটা, এটা হচ্ছে কারেক্টেড প্রফিট। এই প্রফিটটা ওদেরকে ভাগ করে দিতে হবে কোন রেশিওতে? 3:1:1। তাহলে এখানে 3:1:1 কর, কত হচ্ছে দেখ। 4,830 610 4,830, 1,610 1,610, 1,610 1,610। টোটাল করে কত হচ্ছে? 12,480 এসছে এ। 12,000 কোনটা টোটাল বললি? এ এ এ হ্যাঁ 12,480। 12,480। তারপর বি 11,260 11,260, সি 6,260 6,260। শেষ হয়ে গেল। না দেখছি এবার যোগ বিয়োগ ঠিক করি। 3, 5, 8, 8 আর 4 12,830।
12,830 মাইনাস 350 কত হচ্ছে? ঠিক আছে, 12,480। ঠিক আছে তো, হয়ে গেল এত অব্দি? এত অব্দি ঠিক আছে তো? এত ঠিক আছে পুরো, এটা যে কারেক্টেড প্রফিট, এই টাকাটা পাওয়া উচিত। এইবার রং ডিস্ট্রিবিউশনটা বল, রং কত কত ছিল? রং ছিল 40,000 টাকা, তাই তো? নাকি প্রফিট কত পড়েছিল? প্রফিট 30,000 টাকা। হ্যাঁ 30,000 টাকা। এবার ওদের রং ডিস্ট্রিবিউট করেছিলাম কত কত টাকা? 30,000 টাকার কোন রেশিও ভাগ করেছিলাম? 3:1:1। তাহলে 30,000 টাকাকে 3:1:1 ভাগ করিস, তাহলে কত কত হয়েছিল বল? 18,000 6,000 6,000 18,000 6,000 6,000। ক্লিয়ার হয়েছে তো অব্দি? রং প্রফিট মানে 30,000 টাকা ওদেরকে 3:1:1 ভাগ করে দিয়েছিলাম। এবার দেখ, এবার যদি আমি বলি এর পাওয়ার কথা কত? এর পাওয়ার কথা 12,480, কিন্তু এ পেয়েছিল কত? 18,000। এ বেশি পেয়েছিল। এখন ওর থেকে টাকাটা কেটে নাও, তাহলে কত টাকা কেটে নেবো বুঝতে পারছি? 120 তাহলে এর ব্যালেন্স হচ্ছে কত? 5,520। আজকে এর থেকে 5,520 টাকা নিয়ে নাও, মানে এর ব্যালেন্স কমবে। ঠিক আছে, বির পাওয়ার কথা 11,260, কিন্তু কত? 6,000 টাকা। তাহলে ওকে আজকে দিতে হবে আরো কত টাকা হচ্ছে? 260 5,260 প্লাস হবে সি। সি কত? 260 260 হয়ে গেল। তাহলে এবার জার্নাল কি হবে? ক্যাপিটাল কমছে মানে ডেবিট, তার মানে হবে এ অ্যাকাউন্ট ডেবিট টু বি টু সি। লেখ জার্নাল লেখ, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে তো, তাহলে এর ক্যাপিটাল কত ডেবিট করলাম বল? 5,520। টু বির ক্যাপিটাল কত ছিল? 5,260 5,260। আর সির ক্যাপিটাল 260 260। বুঝতে পারলি? কমপ্লিট হয়ে গেল।